প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবকদের উদ্দেশ্যে বলেছেন, হে যুবকরা, তোমরা নিকাহ করো, আর যদি সামর্থ্য না থাকে তবে রোজা রাখো। এটি নফসকে নিয়ন্ত্রণে রাখার উপায়, এটি যৌবনকে পবিত্র রাখার পথ। রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, এটি হৃদয়ের হেফাজত, দৃষ্টির হেফাজত, ঈমানের হেফাজত। আর এই যে মাহফিল, এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মাহফিল। এখানে মোবাইলে মগ্ন থাকা, খেলায় ডুবে থাকা, এটি বেয়াদবি। কয়েকজন সত্যিকারের বন্ধু বেছে নাও, যারা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। মনে রেখো, ঝলমলে সবকিছু তোমার সময়ের উপযুক্ত নয়। নিশ্চয়ই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে প্রেরণ করা হয়েছিল। তিনি আমাদের তৌহিদ শিখিয়েছেন, রিসালাত শিখিয়েছেন। এমন একটি শক্ত ঈমান দেওয়া হয়েছিল যা মানুষকে পাহাড়ের মতো দৃঢ় বানিয়ে দেয়। আরবের মানুষ তখন নানা কুসংস্কার ও ভ্রান্ত ধারণায় জড়িয়েছিল। তারা ছাদ থেকে লাফ দিয়ে ঘরে প্রবেশ করত এবং এটাকেই নেক কাজ মনে করত। বাইতুল্লার তাওয়াফ তারা বেপর্দাভাবে করত, নদী প্রবাহিত করার জন্য মানুষের কুরবানি দিত। অন্ধ রেওয়াজ তাদের অন্ধ করে দিয়েছিল। তারপর একটি কালিমা এলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব কিছু বদলে গেল। আজ যদি আমরা তাবিজ, সুতা, জাদুটোনা আর ভণ্ড বাবাদের পেছনে ছুটে বেড়াই, তবে তা দুর্বল ঈমানের লক্ষণ। হে আমার ভাইয়েরা, শক্ত হও। তোমাদের হে আমার প্রিয় যুবকরা আর কতদিন আরামের বিছানায় জড়িয়ে পড়ে থাকবে, আর কতদিন শান্তির নামে নিজের যৌবনকে দুর্বল করে রাখবে? মনে রাখো, যৌবন আরামের জন্য নয়, দৃঢ় সংকল্পের জন্য, সংগ্রামের জন্য। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন পরিশ্রম ও কষ্টের মধ্যে। জীবনের নামই হল চেষ্টা, পরিশ্রম, আবার উঠে দাঁড়ানোর নামই জীবন। রাত তোমাদের দেওয়া হয়েছে ঘুমানোর জন্য আর জেগে উঠে রবের সঙ্গে কথা বলার জন্য। যদি ঈশার নামাজের পর মোবাইল বন্ধ করে দাও, দুনিয়ার কোলাহল থামিয়ে দাও, তবে ফজরের আগের সেই মুহূর্তটি তোমার অপেক্ষায় থাকে। সেই মুহূর্ত যখন আসমান থেকে রহমত নেমে আসে, সেই মুহূর্ত যখন দোয়া সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। যদি কোনো যুবক তাহাজ্জুদের জন্য উঠে দাঁড়ায়, নীরব রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে আর সে তার রবের সামনে দাঁড়ায়, তবে বিশ্বাস করো, তার অন্তরে যে প্রশান্তি নেমে আসে তা দুনিয়ার কোনো কিছুর মধ্যেই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরের লোকদের জাগিয়ে দিতেন এবং বলতেন, উঠো, এটি চাওয়ার সময়। আর রব্বে কারিম আহ্বান করতেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করব। কোনো প্রার্থনাকারী আছে কি? আমি তার প্রার্থনা কবুল করব। কিন্তু আমাদের অবস্থা, যখন রব ডাকেন আমরা ঘুমিয়ে থাকি, আর যখন ঘুমানো উচিত তখন আমরা দুনিয়ার স্ক্রিনে হারিয়ে যাই। অন্তত এই বরকতময় রাতগুলোতে 2 রাকাত হলেও পড়ো। তোমার সব বোঝা, সব দুশ্চিন্তা, সব অশ্রু তোমার রবের সামনে রেখে দাও। তিনি গোপন কথাও হেফাজত করেন এবং সমস্যার সমাধানও করে দেন। হৃদয় হালকা হয়ে যাবে, রুহ জীবন্ত হয়ে যাবে। সম্পর্ক সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত করো, যিনি সমগ্র সৃষ্টির মালিক। তিনিই যথেষ্ট। যার ঈমান জীবিত হয়ে যায়, তাকে না জাদু ভয়ে দেখাতে পারে, না পরিস্থিতি তাকে নত করতে পারে। তোমাদের যৌবন নষ্ট করো না, এই সময় আর ফিরে আসবে না। এটিকে ইবাদতে, চরিত্র গঠনে ও সাহসে পরিণত করো। আল্লাহ আমাদেরকে সত্যিকারের ঈমান দান করুন, আমাদের অন্তরে তার ভালোবাসা ঢেলে দিন এবং আমাদের এমন যুবক বানিয়ে দিন যার উপর আসমানও গর্ব করে। আমিন হে রব্বুল আলামিন। হে আমার তরুণ ভাইয়েরা, আর কতদিন অন্যদের দোষারোপ করবে? আর কতদিন বলবে কেউ রাস্তা কেটে দিয়েছে, কালো বিড়াল সামনে এসেছে, বা কেউ ডেকে দিয়েছে? এসবই কুসংস্কার, দুর্বলতার চিহ্ন। যে কাজ করার সাহস রাখে না, সে জাদু বা ভূতের অজুহাত দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শক্ত ঈমান দান করেছেন। তিনি মানুষের দৃষ্টিভঙ্গি মজবুত করেছেন, চিন্তাধারা দৃঢ় করেছেন এবং আকীদা সুদৃঢ় করেছেন। শুক্র, কানাআত, অল্পে সন্তুষ্ট থাকা এবং আল্লাহের দিকে রুজু করা, এগুলোই মূল শিক্ষা। এই হাদিসটি মনে রাখো। হযরত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সারা দুনিয়া একত্রিত হয়ে তোমাকে উপকার করতে চায়, তারা উপকার করতে পারবে না যতক্ষণ না আল্লাহ চান। আর যদি সারা দুনিয়া একত্রিত হয়ে তোমার ক্ষতি করতে চায়, তারা ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহ চান। তাহলে রুজু কার দিকে হওয়া উচিত? আল্লাহর দিকে। আল্লাহর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ আমাদের সঙ্গে আছেন। চিন্তা করো বদরের ময়দানের কথা। একদিকে 1000 জনের বাহিনী আর অন্যদিকে মাত্র 313 জন ঈমানদার। না ছিল পূর্ণ অস্ত্রশস্ত্র, না ছিল ঘোড়া, না ছিল যথেষ্ট খাদ্য সামগ্রী, কিন্তু ঈমানের শক্তি 1000 সৈন্যকে পালাতে বাধ্য করেছিল। তাদের অন্তরে ছিল দৃঢ় বিশ্বাস, চোখে ছিল জ্যোতি, কণ্ঠে ছিল দৃপ্ত উচ্চারণ। মুমিনের পদ্ধতি এই নয় যে সব সময় দারিদ্র্যের কান্না করবে বা মানুষের কাছে করুণা ভিক্ষা চাইবে। মুমিন তার মনোযোগ আল্লাহের দিকে রাখে। অন্যের পকেটের দিকে তাকানো, ভিক্ষা চাওয়া, এগুলো মানুষকে মাথা নত করে দেয়। গায়েরাত বড় জিনিস, আত্মসম্মান বড় জিনিস। এই ঘটনাটি স্মরণ রাখো। এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি গরিব, আমাকে কিছু দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি আছে? সে বলল, একটি পেয়ালা এবং একটি কম্বল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসগুলো বিক্রি করে তাকে খাবার ও কাজের উপকরণ দিলেন এবং বললেন, জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করো, নিজেও খাও এবং অন্যদেরও খাওয়াও, আর 10 দিন আমার কাছে এসো না। এটাই আত্মসম্মানের শিক্ষা। হতাশ হওয়া, দুর্বল হওয়া এবং অন্যের উপর নির্ভরশীল হওয়া মুমিনের কাজ নয়।
ইলজাম দেওয়া কোনো সমাধান নয়, নিজের দুনিয়া নিজেই গড়ো, মাঠে নামো, সাহস দেখাও। রহমতুল্লাহি আলাই বলেছেন, তোমরা সিংহ ও শেয়াল দুটোই দেখেছ, তাহলে সিংহ হও না কেন? সিংহ হও, স্বীকার করো, নিজেও খাও, অন্যকেও খাওয়াও। হে যুবকরা, ফাইল, দফতর, সুপারিশ আর দেশের বাইরে যাওয়ার পথ খোঁজা বন্ধ করো। যেখানে আছো সেখানেই পরিশ্রম করো, নিজের মাটিতে চলতে শিখো, না হলে অন্যের জমিনে পিছলে যাবে। মনে রেখো, কারো সামনে হাত পাতা লজ্জার, কিন্তু কাজ করতে লজ্জা নেই। ঠেলা চালানো, ফল বিক্রি করা এসব সম্মানের কাজ। শর্টকাট ছেড়ে দাও, অন্যের উপর নির্ভরতা ত্যাগ করো, আত্মমর্যাদা গ্রহণ করো। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভরসা রাখো। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। এটাই যুবকদের আসল শক্তি, এটাই সেই আলো যা তোমাদের দুনিয়া ও আখিরাতে সফল করবে। হে আমার যুবক ভাইরা, এটি এমন এক মুহূর্ত যা হৃদয়কে কাঁপিয়ে দেয়। এক অসহায় মানুষ কোনায় বসেছিল, সবার সামনে হলেও যেন আড়ালে। তার অবস্থা ছিল খুবই শোচনীয়। একজন ব্যক্তি তার দিকে 5 টাকা ছুড়ে দিল, কিন্তু তার আত্মমর্যাদা তাকে তা গ্রহণ করতে দিল না। সে বলল, প্রয়োজন হলে আমি আল্লাহ ও তার রাসূলের কাছেই চাইব, তোমার কাছে কেন চাইব? কি সুন্দর কথা! এই দান আপনি তাকে দিন যার কোনো খোদা নেই। আমি তো আমার আল্লাহ ও তার রাসূলের উত্তরাধিকারী, আমি কেন অন্যের কাছে চাইব? এটাই আত্মমর্যাদা, এটাই যৌবনের শক্তি। যদি যুবকেরা আত্মমর্যাদার স্লোগান তোলে, বুঝে নাও পরিশ্রমের ইচ্ছা জন্ম নিয়েছে। ইনশাআল্লাহ ভিক্ষার ঝুলি ভাঙার সময় আসবে, করুণা বর্ষিত হবে, আর এই যুবকেরাই উম্মাহার নেতৃত্ব দেবে। মনে রেখো, ইতিহাসে নেতৃত্ব বেশিরভাগ সময় গরিবের সন্তানরাই দিয়েছে। যারা অর্ধেক দামে বই কিনে পড়ে, বড় স্বপ্ন দেখে, বড় পরিশ্রম করে, অবশেষে তারাই সফলতা অর্জন করে। দুর্বল হয়ে পড়ো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে আহ্বানকারী, তিনি আমাদের সবাইকে জাগ্রত করেছেন। হে যুবকগণ, এটাই আত্মসম্মান, এটাই পরিশ্রম, এটাই শক্তি। তোমার মা, বাবা, বোন, ভাই, স্ত্রী ও সন্তানদের জন্য আশ্রয় হও। মাকে বলো, কেঁদো না, তোমার ছেলে বড় হয়ে গেছে। বোনকে বলো, চিন্তা করো না, তোমার ভাই দাঁড়িয়ে আছে। বাবাকে বলো, আর দুশ্চিন্তা করবেন না, আপনার ছেলে এখন যুবক। স্ত্রী ও সন্তানদের বলো, তোমাদের স্বপ্ন পূরণ হবে, আমরা ময়দানে আছি। নিজের মাটিতে চলার কৌশল শিখো, মার্বেলের উপর চললে পিছলে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম উপার্জন হল সেই উপার্জন যা মানুষ নিজের হাতের পরিশ্রমে অর্জন করে। হজরত দাউদ আলাইহিসসালামও পরিশ্রম করতেন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভরসা রাখো। দুনিয়ার মানুষের উপর অতিরিক্ত আশা রাখা দুর্বলতা। সংগ্রাম করো, পরিশ্রম করো, আত্মসম্মান ধারণ করো। নির্বাচন হোক বা জীবনের অন্যান্য সমস্যা, আশা রাখো সবসময় আল্লাহ ও তার রাসূলের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। মুমিন আর হতাশা, মুমিন আর ডিপ্রেশন, এই শব্দগুলো একসাথে চলে না। করোনার সময় এক ডাক্তার বলেছিল, আমি কবরকে ভয় পাই। আমি বলেছিলাম, শিশু তো মায়ের গর্ভেও শ্বাস নেয়। যে বাচ্চা পাখি ডিম থেকে বের হয়, সেখানে তো কোনো পথ থাকে না, তবু আল্লাহর অনুগ্রহে বেরিয়ে আসে। মনে রেখো, কবর 2 অবস্থার একটিই হবে, হয় জাহান্নামের গর্ত, নয়তো জান্নাতের বাগান। যদি বিশ্বাস দৃঢ় হয় যে মৃত্যুর পর জান্নাতের বাগান পাওয়া যাবে এবং প্রথম দৃষ্টি হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তবে ভয় কিসের? ঈমান মজবুত করো, আল্লাহর উপর ভরসা রাখো, পরিশ্রম করো, আত্মসম্মান গ্রহণ করো। সফলতা তোমার পথ চুম্বন করবে এবং তোমার জীবন আলোয় ভরে যাবে।